90% সবজির খোসা আর 10% মাটি দিয়ে 5 লিটার বোতলে আমি যেভাবে প্রতি বছর ফুলকপির চাষ করে থাকি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং ফুলকপির চারা লাগানোর 1 সপ্তাহ পরে যেই খাবারটা দিলে ফুলকপির চারা দ্রুত বড় হতে শুরু করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেভাবে এই কম্পোস্টটা তৈরি করেছি সেটা ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করব। আমি এরকম 5 লিটারের 12-13টা গ্যালন নিয়ে নিয়েছি, আর সেই গ্যালনের মধ্যে প্রতিদিনের সবজির খোসা, ডিমের খোসা, চা পাতা, কলার খোসা জমা হতো, সেগুলো এনে আমি এই বোতলগুলোর মধ্যে ভরে দিতাম। প্রথমে বোতলের নিচ অংশে অল্প কিছু মাটি দিয়ে নিয়েছিলাম, আর তার উপরে যে কিচেন ওয়েস্টগুলো জমা হতো সেগুলোকে আমি দিয়ে দিতাম। বোতলগুলো যখন কিচেন ওয়েস্ট দিয়ে একদম ভর্তি হয়ে যেত তখন তার উপরে আমি আবার কিছু মাটি দিয়ে একদম একটা কর্নারে রেখে দিয়েছিলাম প্রায় মাসখানিকের মতো। আমি আমার বাগানে যত সবজি গাছ লাগাই সেই সবজি গাছের মাটিগুলো আমি এইভাবে তৈরি করে সবজি চাষ করে থাকি, আর মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয় সবজি। 1-1.5 মাস পর দেখুন কিচেন ওয়েস্টগুলো পচে একদম মাটির সঙ্গে মিশে গেছে। এখন আমি চারা লাগানোর জন্য উপরে সামান্য কিছু মাটি দিব যাতে চারাটা বসাতে পারি। আমি 20-25টার মতন ফুলকপির চারা কিনে নিয়ে এসেছিলাম, আর এই ফুলকপির চারাগুলোকে আমি সবগুলো বোতলে লাগিয়ে দিব। আর প্রতিটা ফুলকপির চারা 2 টাকা পিস নিয়ে বোতলে কিচেন ওয়েস্টের উপর অল্প একটু মাটি দিব শুধু এই চারাটাকে বসানোর জন্য। আমি 12টা বোতলে 12টা চারা বসিয়েছি, আর বাকি চারাগুলোকে আমি অন্য টপে বসিয়েছি। আর এইভাবে যদি সবজি চাষের মাটিটা তৈরি করা হয় তাহলে আর এক্সট্রা করে মাটিও কেনা লাগে না, আর কোনো প্রকার সারও কিনা লাগে না গাছে দেওয়ার জন্যে বা মাটির সাথে মিশানোর জন্যে। এই কিচেন ওয়েস্টে সব রকমের পুষ্টির চাহিদা পূরণ করে নিতে পারে। কিচেন কম্পোস্টটা তৈরি করার সময় আমি সবজি খোসার সঙ্গে নিম খৈল দিয়েছিলাম যাতে পোকামাকড় আক্রমণ হতে না পারে। চারাগুলো লাগানোর 3 থেকে 4 দিন পর চারাগুলোর অবস্থা দেখুন, প্রত্যেকটি চারাই সবুজ সতেজ রয়েছে, আর একটি চারাও কিন্তু মারা যায়নি। আর এখন এই চারাগুলোকে দ্রুত বড় করার জন্য আমি 1 সপ্তাহ পর একটি তরল খাবার দিব, আর সেটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ সার। নাইট্রোজেন সমৃদ্ধ সার গাছকে দ্রুত বড় করতে সাহায্য করে, আর এই নাইট্রোজেনটা আমরা পাবো চাল ডাল ধোয়া যেই পানিটা, সেই পানিটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। আমি চাল আর ডাল ধোয়া পানিটা নিয়ে এসেছি। এখন এই চাল ডাল ধোয়া পানিটা আমি প্রত্যেকটি গাছে পরিমাণ মতো দিয়ে দিব, আর এই সারটা দেওয়ার পরেই গাছগুলোতে নতুন পাতা আসতে শুরু করে, আর গাছগুলো দ্রুত বড় হতে থাকবে। ফুলকপি গাছে দ্রুত ফুলকপি ধরানোর জন্য আমি ফুলকপি গাছের যে পরিচর্যাগুলো করব সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব।